এই ওটসের চাপকিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজা হয়। ট্রাস্ট মি, জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন। বেসিক্যালি যারা ওটস পছন্দ করেন না তারাও কিন্তু ওটসের ফ্রেন্ড হয়ে যাবেন, এত বেশি মজা হয়। আর যাদের অনেক বেশি ক্ষুধা লাগে, ভাত একদমই ছাড়তে পারেন না কিংবা অনেক ক্ষুধার কারণে কিন্তু ডায়েটও করতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ওটস যেমন আপনার পেটকে ভরা রাখবে, এই চাপকিটা আপনার মুখটাকেও ঝরঝরে করে দিবে। আর এটা একদম কিন্তু হেলদি ওয়েতে বানাবো। আজকে বেসিক্যালি ওটসের এই হেলদি ওয়েতে কিভাবে চাপকিটা বানালাম তাই বেসিক্যালি শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকৃত হবেন। তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটাও কিন্তু আমি সকাল থেকে শুরু করছি। প্রথমে কিন্তু আমি ওটসের চাপকি বানানোর জন্য ওটসটাকে নিয়ে নিয়েছি, মানে পরিমাণ মতো ঢেলে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারাও খায় এর জন্য একটু পরিমাণটা বেশি দিছি, না হলে আমি একা খেলে 2 চামচের মতো নিতাম। তো যাই হোক, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ, আর হাতে কিন্তু রসুনই করে দিছি, পরে হয় না, পরে কেচি দিয়ে কেটে কেটে দিছি। আর একটু বাটা মশলা মানে একটু রসুন বাটা দিলাম। তারপরে এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওর যেহেতু একটু নুনটা নুনটা থাকে তার জন্য লবণের পরিমাণটা কমিয়ে দিবেন। লবণটা দেওয়ার পর মনে হলো যে একটু লবণটা বেশি হয়েছে, পরে আমি উঠিয়ে রাখলাম একটু। তো যাই হোক, তারপরে কিন্তু একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আরেকটা চাইলে ডিম অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু 2টা ডিম সিদ্ধ দিয়েছি, 2টা ডিম সিদ্ধ খাবার ওটসের চাপকিটা খাবো, এর জন্য আরেকটা ডিম অ্যাড করলাম না, মানে এক্সট্রা আরেকটা ডিম অ্যাড করি। আরেকটা ডিম বাচ্ছিলাম, ওই বাটির মধ্যে একটু পানি নিয়ে দেনের ভিতরে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি ডিমটা বাচ্ছিলাম হাজবেন্ডের জন্য। আমার ছোট ভাইয়ের বউ মাটন খিচুড়ি রান্না করছে, এর ভিতরে ডিম ভাজা না হলে কি হয়, তার জন্য তাকে একটা ডিম ভেজে দিলাম। আর যেই বাটিতে ডিম ভাঙছিলাম ওই বাটিটার পানিটাই, মানে বাটিটা ধুয়ে কিন্তু পানিটা এর ভিতরে অ্যাড করলাম, তাহলে একটু ডিমের ফ্লেভার আসবে। তো যাই হোক, কড়াইতে এখন পরিমাণ মতন বাটা দিয়ে দিলাম। বাটাটা অত বেশিও দিনে, যদিও আপনারা চাপকি বানাতে যতটুকু বাটার লাগবে ততটুকু খেতে পারবেন, কারণ বাটার খেলে কিছুই হয় না ডায়েটে। বাটার দিয়ে যে কোনো কিছু ভেজে আপনারা খেতে পারবেন, তবে ভাত আর রুটি ছাড়া। আর ওটসে যদি ডিম ইউজ না করেন তাহলে কিন্তু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার ট্রাই করবেন, বা 2 মিনিটের মতো এটা ভিজিয়ে রাখবেন, তাহলে না ওটসের চাপকিটা অনেক বেশি সফট হবে। আর আমি কিন্তু বাটার দিয়ে ওটসের চাপকিটা ভাজবো। আপনারা ডায়েটে কিন্তু যত পরিমাণে মানে বাটার খেতে পারেন, বাটারে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, বাটার দিয়ে আমি এখন সুন্দর করে ওটসের চাপকিটা ভেজে নিব। আর চাপকিটা ভাজতে ভাজতে কিন্তু আমার ডিম দুটোও সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, চাপকিটা মানে উল্টিয়ে দিতে গিয়ে অনেক প্যারাত খেতে হয়েছে, মানে যেহেতু ডিম দেয় নাই এর জন্য চাপকিটা ভেঙে গেছে। তো সমস্যা নেই, তারপরে কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম হওয়ার আগ দিয়ে। আপনারা চাইলে কিন্তু কালো জিরা দিতে পারবেন, যদিও আমি কালো জিরাটা একদম লাস্টে অ্যাড করছি, মনে ছিল না। তো যাই হোক, ধনেপাতার কথা মনে ছিল না, এর জন্য এখন অ্যাড করলাম। তো এগুলো অ্যাড করে আপনারা যত যা কিছু অ্যাড করতে পারেন, মানে হেলদি গুলা, মানে আপনাদের খেতেও ভালো লাগবে। আর অনেকেই বলে ওটস খেতে ভালো লাগে না, বুঝি না রে ভাই, তাদের রুচি কি। ওটস যদি আপনি সুন্দর করে রান্না করে খেতে পারেন তাহলে কি পরিমাণ যে মজা লাগে। ওটসের আরো অনেক রেসিপি আছে যা পরবর্তীতে শেয়ার করবো। তো যাই হোক, এই তো আমার ওটসের চাপকিটা রেডি। ডিম নিয়ে নিয়েছি আর উপর দিয়ে কয়েকটা কালো জিরা দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।